সুমিতা, ভালো করে গাছগুলোকে জল দে। দেখছিস না কত গাছের গোড়া জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ রে দিদি, কয়েকদিন মাত্র হলো মামাদের বাড়িতে গেছি। এরই মধ্যে গাছগুলোর যে হাল হয়েছে তা বলার মতো না। হুম, বাগানেও দেখছি অনেক আগাছা হয়ে গেছে। দিদি, বলছি কি, আমাদের সবজির বাগানে তো অনেক রকমের সবজি আছে। এখন নতুন কিছু সবজি যদি লাগানো যেত তাহলে কেমন হতো? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস। শোন, দেখি বাবাকে বলে কাল কিছু সবজির গাছ নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে। কী রে মা, কি ঠিক আছে শুনি? সুমিতা বলছিল আমাদের সবজির বাগানে নতুন কিছু সবজি গাছ লাগাতে। হুম, তা তো লাগাতেই হবে। নতুন নতুন গাছ না লাগালে বাগানের যে প্রাণ থাকবে না, কারণ কোনো সবজি গাছ যে চিরস্থায়ীভাবে বেঁচে থাকে না। মা, তুমি ঠিক বলেছ। চল, এখন আমাকে কিছু সবজি তুলে দে তো দেখি। সবজি নিয়ে গিয়ে আবার রান্না করতে হবে। ওইদিকে তোর বাবা সকালে না খেয়ে মাঠে গেছে। ঠিক আছে মা। এই সুমিতা, চল মায়ের কাজে সাহায্য করি। শোন তোরা, তোদের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস। আমি ততক্ষণে রান্নাটা শেষ করে ফেলি। ঠিক আছে মা। এই হাট 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 হুর হুট, এই হাট 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 হুর হুট হুট, এই ডাই 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 হুম হুম হুই, হুর হুর। যাক, এই জমিটা চাষ করা শেষ হলো। এইদিকে তো দেখছি অনেক বেলাও হয়ে গেছে। যাই, গরু দুটো গাছের সাথে বেঁধে বাড়ি থেকে কিছু খেয়ে আসি, তারপর কালু ভাইয়ের জমিটা চাষ করব। আরে রামু দাদা, কোথায় চললে? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। বাড়িতে যাচ্ছি রে কালু। সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি, প্রচুর ক্ষুধা লেগেছে। ও আচ্ছা আচ্ছা, তা বলছিলাম কি দাদা, আমার জমিটা কি চাষ করা হয়েছে? না রে কালু, এখনো তোর জমি পর্যন্ত যেতে পারিনি। আহ, ওই আবুল দাদার জমিটা চাষ করতে করতে বেশ সময় লেগে গেল। আমার যে ফসল বুনতে দেরি হয়ে যাচ্ছে দাদা, ভাবলাম আজ মাসের প্রথমে বীজগুলো সব বুনে দেব। সে নিয়ে চিন্তা করিস না, আমি এখন বাড়ি থেকে ভাত খেয়ে এসে তোর জমিটা আগে চাষ করে দিচ্ছি। তা বেশ বেশ, ভালো কথা। আমি তাহলে বীজ নিয়ে আমার জমিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তা যা। এ কি মা, বাবা তো এখনো আসলো না। হয়তো আজ কাজের চাপ বেশি, তাই হয়তো আসতে দেরি করছে। হুম, বাবা যে কেন রোজ রোজ না খেয়ে মাঠে চলে যায় কিছুই বুঝি না। শোন, তোরা দুই বোন একটু জল নিয়ে এসে দিতে পারবি মা? হ্যাঁ মা, কেন পারবো না। এই লতা, কলসটা নে তো। চল, কাকিদের বাড়ি থেকে জল নিয়ে আসি। কি মায়েরা, এই সময় কোথায় যাচ্ছিস তোরা? ও বাবা, তুমি চলে এসেছো? হ্যাঁ, এই আসলাম আর কি। আবার দুটো খেয়ে এখনই চলে যেতে হবে। সে কি বাবা, এখনই চলে যাবে? হ্যাঁ রে মা, ওই পাড়ার কালুর জমিটা চাষ করতে হবে। কালু নাকি আজই বীজ বুনতো তার জমিতে, তাই আর কি, তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা বাবা, তুমি ঘরে যাও, আমরা জল নিয়ে আসছি। ঠিক আছে মা। কই গো বউ, কোথায় গেলে? এই তো আমি রান্নাঘরে, তুমি বসো, আমি আসছি। যাই, মানুষটার জন্য তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে যাই। এই নাও তোমার খাবার। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, প্রচুর ক্ষুধা লেগেছে। তা আর লাগবে না, সকালে কতবার বললাম কয়টা চিড়ে গুড় খেয়ে তারপরে মাঠে যাও, তা তো শুনলে না। আরে কাজের যা চাপ, তাতে খাওয়ার সময় আছে নাকি? লতা সুমিতা যে জল নিয়ে আসতে গেল, কখন আসবে কে জানে। দিদি,
দেখ দেখ, একটা পুঁই গাছ দেখা যাচ্ছে। আরে তাই তো, চল না এটা নিয়ে গিয়ে আমাদের সবজির বাগানে লাগিয়ে রাখি। এখানে থাকলে গরু ছাগলে খেয়ে ফেলবে। হ্যাঁ রে, চল এটা তুলে নিয়ে যাই। সুমিতা দেখ দেখ, গাছটা কেমন যেন একটু অদ্ভুত লাগছে না? ধুর, কি যে বলিস না, চারা গাছ তাই হয়তো এমন লাগছে। আর সাবধানে তুলিস, শেকড় যেন ছিঁড়ে না যায়। ঠিক আছে, চল এবার আমাদের সবজির বাগানে লাগাই গিয়ে। দিদি, তুই এখানে থাক, আমি জলটা বাড়িতে মায়ের কাছে দিয়ে আসি। ঠিক আছে, আর শোন, আসার সময় কাঁচিটা নিয়ে আসিস তো, গাছটা লাগাতে হবে, আর সাথে জল। ঠিক আছে। কিরে, তোদের আসতে এত দেরি হয়ে গেল যে? জানো মা, বাড়িতে আসার সময় রাস্তার ধারে একটা পুঁই গাছ দেখতে পেলাম, সেটা তুলে নিয়ে আসতেই এতটা দেরি হয়ে গেল। পুঁই গাছ? তা তো ভালো কথা, আমাদের বাগানে তো পুঁই গাছ ছিল না। হ্যাঁ মা, একটা নতুন সবজি লাগানো হলো। কিরে, কোথায় যাচ্ছিস আবার? দিদি বাগানে দাঁড়িয়ে আছে, বলল কাঁচি নিয়ে যেতে আর জল নিয়ে যেতে। ও তাই? তা শুধু কাঁচি নিচ্ছিস যে, জল তো নিলি না? দেখো না মা, ভুলেই গেছি। সুমিতা যে কখন গেছে, এখনো আসার নাম নেই। ছেলেটাকে নিয়ে আর পারি না। কিরে দিদি, কি পারছিস না? সে কখন গেছিস আর এই আসছিস? আর বলিস না, মায়ের সাথে বকবক করতে করতে একটু সময় লেগে গেল। দে কাঁচিটা আমাকে দে। দে এবার গাছের গোড়ায় জল দে। আরে দিদি, হঠাৎ বৃষ্টি শুরু হলো যে। আরে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? চল চল, বাড়িতে চল। আরে তোরা তাড়াতাড়ি চল, বৃষ্টিতে তো একদম ভিজে গেলি। এই বৃষ্টিরও আসবার আর সময় হলো না। এ কি, বৃষ্টির মধ্যে বুড়িটা ওই গাছের নিচে কি করছে? যাই তো কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। এ অসময়ে বৃষ্টি তো ভালো লক্ষণ না। এ কি বুড়িমা, তুমি এই বৃষ্টির মধ্যে এই গাছতলায় কি করছো? বৃষ্টিতে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। কি আর করব, আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই। ও, এই কথা। ঠিক আছে তাহলে, তুমি আমার সাথে চলো। কোথায় যাব বাবা? আমার বাড়িতে চলো। তাছাড়া এই বৃষ্টির মধ্যে এইভাবে ভিজলে তো তুমি মারা পড়বে। চলো চলো, আমার সাথে আমার বাড়িতে চলো। ঠাকুমা, তোমার ছেলে মেয়ে কেউ নেই? না রে দিদি ভাই, আমার দুকুলে কেউ নেই। ঠিক আছে ঠাকুমা, তুমি দুঃখ পেও না। আজ থেকে আমরা তোমার আপনজন। বাবা বলেছে এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। তা বললে হয় রে পাগলি, আমার যে অনেক কাজ। আমি এক জায়গায় থাকলে কেমন করে অন্যের ভাগ্য পরিবর্তন হবে? ভাগ্য পরিবর্তন বলতে ঠিক বুঝলাম না। ও কিছু না দিদি ভাই। শোনো ঠাকুমা, তুমি যাই বলো না কেন, আমরা তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, যতদিন তোমাদের ভালো ব্যবহার দিয়ে আমাকে ধরে রাখতে পারবে, আমি ততদিন তোমাদের কাছেই থাকবো। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঠাকুমা কোথায় গেল? সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় যেতে পারে? সুমিতা, দেখ দেখ, পুঁই গাছটা কত বড় হয়ে গেছে, আর পাতাগুলো দেখ কেমন যেন সোনালি হয়েছে।
আরে হ্যাঁ, তাই তো দেখছি। কি হয়েছে মা? দেখো না বাবা, এই পুঁই গাছের পাতাগুলো কেমন যেন সোনালি হয়েছে। দেখি দেখি। আরে এটা সোনালি পাতা নয়, এটা তো দেখছি সোনার পাতা। এ কি বলছো গো তুমি? হ্যাঁ রে মা, এটা সোনার পাতা। তোর দুই মেয়ে ওদের সাথে আমাকে থেকে যেতে বলেছে, তাই আমি ওদের দুই বোনের ভাগ্য বদলের জন্য এই সোনালি পুঁই গাছ দিয়ে গেলাম। ভালো থেকো দিদি ভাইয়েরা, বিদায়। যাক দিদি, এবার আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চলো চলো সকলে, এবার বাড়িতে ফেরা যাক। পরে তুমি গিয়ে কিছু পাতা বাজারে বিক্রি করে এসো।